হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু যে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে অনেক মতামত রয়েছে, এবং হুজুর সাল্লামের মৃত্যুর দিনও 12ই রবিউল আউয়াল বলা হয়, তবে এটা নিয়েও কিছুটা মতামত রয়েছে। তো এখন আমার কথা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন এবং 12ই রবিউল আউয়ালে ইন্তেকাল করেন, তো হুজুর সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছেন এটা একটা খুশির বিষয় ঠিক, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করছেন এটা কি শোকের বিষয় নয়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, আপনি এই শোকের দিনে কিভাবে আনন্দ পালন করতেছেন, কিভাবে ঈদ পালন করতেছেন, এই আমার একটা প্রশ্ন। আমার 2 নম্বর কথা হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে একবারও কি তার জন্মদিন পান নাই? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জন্মদিন পেয়েই থাকেন, তিনি কেন তার জন্মদিন পালন করলেন না? তার জন্মদিনে যদি এত ফজিলত থাকতো, তিনি তো অবশ্যই পালন করতেন। সুতরাং তিনি যেহেতু পালন করেন নাই, আমরা কোন হিসাবে পালন করি, আমরা কোন যুক্তিতে পালন করি? সাহাবায়ে কিরাম যেখানে পালন করেন নাই, আমরা সেখানে কোন যুক্তিতে পালন করি? এরপরে কথা হচ্ছে, যারা জন্মদিন পালন করেন তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকে পালন করছেন সেই তরিকে পালন করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি কারণে সোমবার রোজা রাখেন? তিনি 2টা কারণ বলছেন। তার মধ্যে একটা বলছেন যে আমি এই সোমবার জন্মগ্রহণ করেছি, এই কারণে আমি সোমবার রোজা রাখি। তো আপনারা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চান, তো আপনারা অবশ্যই সোমবার প্রত্যেক সোমবার রোজা রেখে আপনারা জন্মদিন পালন করবেন। আপনারা সারা বছর নামাজ পড়েন না পড়েন, দাড়ি রাখেন না রাখেন, সুন্নতের কোনো খবর নাই, ফরজের কোনো খবর নাই, 12ই রবিউল আউয়াল আসলে আপনারা একদম নবী প্রেম দেখান। এরপরে হচ্ছে আর একটা কথা, যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, নাউজুবিল্লাহ। এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, নির্ধারিত ঈদ ব্যতীত তোমরা অন্য কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করো না। হাদিসের মধ্যে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2 ঈদ ব্যতীত আরো একটা ঈদ বলা হয় যে জুমার দিনকেও সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। এই দিন বাদে অন্য কোনো ঈদকে গ্রহণ করতে নিষেধ আছে, অথচ আমরা একটা ঈদ আবিষ্কার করছি, আবার আবিষ্কার করে বলি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তো আল্লাহ তাআলা একটা ঈদ বানাইছে আর আপনি একটা ঈদ বানাইছেন, আপনি বলতেছেন যে আল্লাহ তাআলা যে ঈদ বানাইছে সেই ঈদের চেয়েও আমার ঈদ বড়, আমার ঈদ সেরা, তবে আপনি আল্লাহ তাআলার ভুল ধরলেন। এটা এক ধরনের কুফরি হয়ে গেল আমার মনে হয়। যাই হোক, যারা এই ঈদে মিলাদুন্নবী পালন করছেন, আপনাদের কাছে যদি এমন কোনো দলিল থাকে যে হ্যাঁ ঈদে মিলাদুন্নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলছেন বা পালন করছেন, সাহাবায়ে কেরাম পালন করছেন বা করতে বলছেন, এরকম যদি কোনো দলিল আপনাদের কাছে থাকে, হাদিসে থাকে, কোরআনের আয়াতে থাকে, অবশ্যই আমাকে বলবেন। আমি আপনাদের পক্ষে গিয়ে কথা বলবো এবং আপনাদের যেই মতাদর্শ, আপনারা যে ঈদে মিলাদুন্নবী পালন করেন আমিও পালন করব। আর যদি আপনারা না দেখাতে পারেন তবে অবশ্যই আপনারা এগুলো থেকে বিরত থাকবেন, আশা করি ইনশাআল্লাহ।